ফুটন্ত গরম পানিতে কেউ আবার বেসন দেয় নাকি? এক ৮০ বছরের দাদিমা গরম পানিতে বেসন ঢেলে দিচ্ছিল। আমি বললাম, দাদিমা এটা তুমি কি করছো? বেসনগুলোকে সব নষ্ট করে ফেলছো কেন? তিনি আমাকে বলল, চুপ থাক, নষ্ট করছি না কি করছি দেখ একবার। তিনি এবার নমনীয় হয়ে বললেন, এটা দিয়ে তোদের জন্য অসাধারণ একটা নাস্তা তৈরি করছি। আমি বললাম, বেসন দিয়ে আবার নাস্তা হয় নাকি? তিনি হেসে দিয়ে বললেন, এই নাস্তা তুই বাইরের রেস্টুরেন্টেও কিনতে পারবি না। আমি বললাম, দাদিমা তোমার বয়স হয়েছে, তুমি এসব না করে রেস্ট নাও। তিনি আবার রেগে গিয়ে বললেন, কম বয়সে বেশি কথা বলবি না, দেখ আমি কি করি। আমি আর কথা না বাড়িয়ে তার রান্নার দিকে মনোযোগ দিলাম আর মনে মনে হাসলাম আর ভাবলাম, এই বুড়ি আজ অখাদ্য কুখাদ্য তৈরি করছে। তিনি এগুলো নাড়তে নাড়তে একেবারে আটার খামিরের মতো বানিয়ে নিচ্ছেন। আমি বললাম, তুমি কি বেসন দিয়ে রুটি বানাচ্ছ? তিনি আবার বললেন, বেসন দিয়ে কেউ রুটি বানায় নাকি রে গাধা? দাদিমায়ের এটা হয়ে গেলে একটি প্লেটে ঢেলে দিল। দেখুন তো এই বুড়ি কি শুরু করেছে। এরপরে তিনি একটি প্যানের মধ্যে নিয়ে নিলেন ঘি। আমি আবার বলে উঠলাম, দাদিমা তুমি বেসন নষ্ট করেছো ভালো কথা, এবার আবার ঘিও নষ্ট করছো। তিনি দেখি আমার কথায় কোনো উত্তর না দিয়ে এই ঘিয়ের মধ্যে বেসন দিয়ে দিলেন। আরে আজব, উত্তর দিচ্ছে না আর কি কাজ শুরু করেছে। এদিকে আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিল চিনি। আমার মাথায় আসছে না তিনি আসলে কি তৈরি করছেন। আবার বলছেন অনেক মজার খাবার তৈরি করবে, এর মধ্যে আবার 2 টুকরো গুড় দিয়ে পানি দিয়েছে। এবার মনের আনন্দে এটাকে নাড়তে থাকলো। আমি বললাম, দাদিমা তুমি কেন আমার কথা শুনছো না? তিনি এবার বিরক্ত হয়ে বলল, বল, তোর সব প্রশ্নের উত্তর দিব। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এগুলো গলিয়ে কি করবে? তিনি এবার চেতে গিয়ে বলে উঠল, গায়ে মাখবো। তুইও গায়ে মাখবি? আরে বাস, এই বুড়িকে তো কোনো কথাই বলা যাচ্ছে না। পরে দেখলাম আরেকটি জিনিস এতে দিয়েছে, তা হলো সাদা এলাচ। এবার সম্পূর্ণ শিরাটিকে একটি বাটিতে নামিয়ে নিল। ভাইরে ভাই, এমন বুড়ি আমি কখনোই দেখিনি। যাই হোক, কি রান্না করে দেখি। এবার সেই বেসনের মিশ্রণের মধ্যে এই শিরাটিকে দিয়ে দিল। কেমনটা লাগে? এমনি তো রান্নার জিনিসপত্র নষ্ট করছে, আবার কিছু বলতে গেলে রেগে যাচ্ছে। আমি এবার মজা নিয়ে বললাম, এরপরে কি, এতে পেঁয়াজ মরিচ দিয়ে মিক্স করবা? তিনি চেতে গিয়ে বলল, এখান থেকে যা। আমি তবুও চুইংগামের মতো লেগে আছি তার পাশে। তিনি আবার দিয়ে দিলেন কিছু বাদাম কুচি, আবারও মাখিয়ে নিলেন ভালো করে। আমি বলে উঠলাম, এগুলো গায়ে মাখলে কি মনে করেছ তুমি 18 বছরের তরুণী হয়ে যাবা? দাদি তো চেতে গিয়ে মুখ লাল করে ফেলেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে। এরপরে এগুলোকে তুলে নেয়। আমি ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল, রান্না তাহলে আর করবে না। এরপর দেখি বেসন হাতে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছে। এই লাড্ডুর মধ্যে আবার মশলা পড়েছে। দাদিমা ঝাপসা চোখে সেটাও খেয়াল করেছেন দেখি। এবার লাড্ডু বানাতে থাকলো। আমি ভাবলাম, বুড়ি রাগী হলে কি হবে, কাজের আছে। তবে আগে ট্রাই করে দেখতে হবে এই লাড্ডু আসলে কি ভালো হয়েছে কিনা, নাকি খাওয়ার অনুপযোগী হয়েছে। আমি লুকিয়ে লুকিয়ে একটি লাড্ডু নিয়ে নিলাম আর মুখে পুরে নিলাম। দাদি কোনোভাবেই ব্যাপারটি বুঝেনি। তিনি আমাকে বলল, এটা আমি আমার মায়ের কাছে শিখেছি, এখন তোদের বানিয়ে খাওয়াচ্ছি। আমি কোনো কথাই বলতে পারছি না, কারণ আমার মুখের মধ্যে লাড্ডু। আমি আস্তে আস্তে এটাকে শেষ করে দিলাম আর বললাম, দেখি তোমার লাড্ডু কেমন হয়েছে। দাদিমা বলল, একটা তো খেয়েছিস, আর কত খাবি? আমি তো অবাক, এই বুড়ি বুঝলো কিভাবে। যাই হোক, দাদির লাড্ডু আসলে অসাধারণ হয়েছে। রাগী দাদির মজার লাড্ডু। এমন লাড্ডু আপনিও বানাতে পারবেন, একেবারে দুর্দান্ত খেতে হয়েছে। এই রেসিপিটি দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন সাতক্ষীরা থেকে এসকে শহীদুল, বাগেরহাট থেকে সোনিয়া, নীলফামারী থেকে রহিমা আক্তার মনি। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানান, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে হাহারি একদিন, খারাপ লাগলেও হাহারি একদিন। এমন নতুন কিছু শিখতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।